শৈত্যপ্রবাহের তীব্রতা কাটলেও আবহাওয়া অধিদপ্তর বলছে এখন বইছে মৃদু শৈত্য প্রবাহ। মানিকগঞ্জে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। হিমেল হাওয়া আর কুয়াশায় জনজীবন যেন থমকে গেছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে প্রচণ্ড শীতে সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন ছিন্নমূল মানুষ। খোলা আকাশের নিচে রাত কাটানো তাদের জন্য হয়ে উঠেছে চরম কষ্টকর। টার্মিনালে থাকি, কষ্ট এখন শীতের মধ্যে, এটাই সমস্যা। আঙ্গরে খাতা কম্বল বালুস কোনোটা দেয় না, ঠান্ডা ঠান্ডা কষ্ট করতে আছে। শীতে মনে করে কাপড় চোপড় লাগে ঠিক মতো, কম্বল মল লাগে মনে করেন আমার। গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জনজীবন। স্থবির হয়ে এসেছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, সর্দি, কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কাজ না করলে পেটে খায়, পেটে এখন দেই কি। তারপর ঠান্ডা, যত ঠান্ডাই হোক আমাদের কর্ম করাই না, তাছাড়া তার বুদ্ধি নেই। আমরা কী করে খাবো? বয়সও তো কম হয় নাই, ৭৬-৭৭ বছর বয়স, কিন্তু কর্ম করা নাই। এই ঠান্ডার মধ্যে এখন কোনো বুদ্ধি নেই। এত ঠান্ডার মধ্যে আমরা পাচ্ছি না বাবা, একেবারে অসহ্য হয়ে গেছি। মাদারীপুরে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শীতের তীব্রতা উন্নতির পথে। ভোর থেকেই শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে বের হয়েছেন। ৩-৪ দিন যাবত আমরা কর্মস্থলে আসতে পারতেছি। আর এর আগে আমাদের এখানে যে কুয়াশা বা যে শীতের যে একটা আবহাওয়া ছিল, ওই কয়েকটা দিন আমরা কাজকর্মে ঠিকঠাক মতো আসতে পারি নাই। কিছুদিন আগে যেমন আমাদের অনেক শীত ছিল, যে শীতের জন্য ঘর থেকে বেরিয়ে হওয়া যায় না, কুয়াশা দিয়া সকালে বাইরে কুয়াশার জন্য একটু সামনে অন্য কিছু দেখা যেত না। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বিত্তবান ও প্রশাসনের এগিয়ে আসার আহ্বান দুর্গতদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।